সবাই বলে সরকারি চাকরিজীবীদের নাকি মাসের শেষে হাত ফাঁকা থাকে, কিন্তু আমরা টেকনিকে চলি। মাস শেষেও টাকা থাকে, মাসের শুরুতেও টাকা থাকে। টাকা থাকে না মাসের মাঝখানে, মানে কুই এক প্যারা। কয়েকটা টেকনিকে কাজ করলে আমাদের মতো মাসের শেষেও টাকা থাকবে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সারাদিন কি করলাম মাসের শেষ দিনে 31 তারিখে সব থাকতেছে এই ভিডিওতে। আর এই যে আমার ইনা বুড়িটা, ছোট্ট বুড়িটা আমার আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেছে, মানে সূর্যোদয় হয় নাই, আমার মেয়ের ঘুম হয়ে গিয়েছে। 5টার দিকে সে উঠে গুটি গুটি পায়ে পুরা বাসে ঘুরে বেড়াচ্ছে, মানে এখনো আলো ঠিক মতো বের হয় নাই। তো আমার মেয়েটা আছে সকাল সকাল উঠেছে, তো ভাবলাম সকালবেলা একদম বাসার সব কাজ করে নিব। তো সকালবেলা মেয়েকে ডিম পোচ করে দিলাম, কয়েকদিন ধরে তাকে ডিম পোচ করে দেই নাই। ছোটবেলা থেকে আমি ইনাকে কখনোই খাবারের জন্য জোর করি নাই, তার ইচ্ছা হলে খাবে, না হলে নষ্ট করলে করুক। 2-1 দিন আমি মাঝে মধ্যে গ্যাপ দেই, যখন তার খাওয়ার ইচ্ছা হয় সে খায়। তো আমি 2 দিন তাকে কোনো ডিম পোচ করে দিয়েছিলাম না, সাবুদানার খিচুড়ি এগুলো খেয়েছিল। তো ও ঘুমিয়ে গেল আর ব্যাঙের মতন শুয়ে আছে। মা হাসাহাসি করতেছিল, দেখ তোর মেয়ে ঝোলা ব্যাঙের মতন শুয়ে আছে। এরপর রান্নাঘরে আসলাম, সকাল সকাল রান্নাটা সেরে নিব। তো ছোলার ডাল রান্না করবো আছে, আগে থেকে ভিজে রেখেছিলাম। ছোলার ডালটা আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম। আর একটা টিপস দিচ্ছি, ছোলার ডাল যদি আগে থেকে সিদ্ধ করে নেওয়ার আগে ভিজিয়ে রাখা হয় তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এরপরে আমি সব কিছু মশলাপাতি দিয়ে প্রথমেই কষিয়ে নিলাম। এরপরে বুটের ডালটা দিয়ে ভালো করে আমি এটা সিদ্ধ করে নেওয়ার পরে ভাজা ভাজা একটু করে নেওয়ার পরে আগে থেকেই খাসির মাংস আর চর্বি ছিল, ওটা আমি জাস্ট এটা দেওয়ার পর রান্না হয়ে গেল। মানে আগে থেকেই সব কিছু রেডি করা থাকলে বা কষানো থাকলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আমার হাজব্যান্ড আসার সময় পেঁপে নিয়ে আসছে, 4টা পেঁপে নিয়ে আসছিলো, একটা পাকা ছিল, সেটা আমি আগে অন্য রুমে রেখেছিলাম। তো এখানে আমার হাজব্যান্ড খাইতে বসছে, আসে তার দরবার ছিল, তাড়াতাড়ি চলে গেছে, মানে আসার আধা ঘন্টার মধ্যেই সে চলে গেছে, জাস্ট বাসায় আসছিল খাইতেই। আমার বাসাটা প্রত্যেক দিন একদম পরিপাটি করে রাখতে আমার খুব ভালো লাগে, মেইনলি আমার মেয়ের জন্যই করি। আগেও আমি পরিপাটি ছিলাম, বাট এত ছিলাম না, একদম সব কিছু পরিপাটি এখন রাখি সব সময়। আমার মেয়েটা পুরা বাসায় খেলাধুলা করে, যেন কোনো জায়গায় নোংরা না থাকে, কোনো কিছু যেন সে হাত দিয়ে মুখে না দেয়। এই জন্য আমি প্রত্যেকটা দিন 2-3 বার করে সব কিছু একদম ঠিক ঠিক জায়গায় গুছিয়ে রাখি সব কিছু। আর এখন আসে আমাদের সচ্ছল একটা সুন্দর লাইফস্টাইল নিয়ে কিছু কথা বলতে। আমাদের মাত্র বেতন 25 থেকে 20 হাজার টাকার ভিতরেই, এত কম টাকায় আমরা এত ভালোভাবে কিভাবে চলাফেরা করি সেটার একটু কথা বলতে। ফার্স্ট অফ অল, আমার হাজব্যান্ডের এখনও মিশন হয় নাই। অনেকে ভাবতে পারে যে এত ভালোভাবে লাইফস্টাইল করে হয়তো মিশন গেছে আমার হাজব্যান্ড, না, আমার হাজব্যান্ড এখনও মিশনও যায়নি। কেবল তার 9 বছর চাকরি বয়স চলতেছে এবং সে এখনও সৈনিক পদে আছে। আর এখানে আমার ওপিনিয়ন হলো যে যদি মিশন থেকেও আমার হাজব্যান্ড বড় আমরা টাকা নিয়ে আসে 15 থেকে 12-13 লাখের মতন, যেগুলো টাকায় পায় যাই হোক, ওই টাকা আমরা কখনোই আমাদের রেগুলার পারপাসে খরচ করব না। ওটা একটা আমাদের সম্পদের জন্যই রেখে দিব, যে বাড়ি করবো ফিউচারে, সেটার জন্য যেন আমরা ডিপোজিট বা কোনো একটা কিছুতে ব্যয় করলাম, যাই হোক এই ক্ষেত্রে আমি করব। কারণ হুটহাট টাকা নষ্ট করা মেয়ে আমরা দুইজন কেউ না। আর আমাদের বাসায় ফল আইটেম আসে না বা কাপড় চোপড় এক্সট্রা কিনা এগুলো আসে না। তো এই জন্য আমাদের সিম্পলভাবে চলাফেরা করা যায়, মানে এত ভালোভাবে থাকা যায়। মানে কিছু কিছু জিনিস বাদ দিলেই একটা লাইফস্টাইল করা যায়, কিন্তু একসাথে যদি আমি সবই চাই আসলে ওইভাবে হয় না। আর আমার কাছে একটা কথাই হলো যে ঘর ভর্তি জিনিসপত্র, খাবার জিনিস থাকলে এনাফ, সেগুলো ছাড়া গায়ে কী পড়তেছি বা কী করতেছি এগুলো দেখার প্রয়োজন নাই। আমার এটা পার্সোনাল ওপিনিয়ন, কে কীভাবে দেখে আমি জানি না। দিন শেষে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। এই যে আমার হাজব্যান্ড 3,500 টাকা সিএসডি থেকে কয়েকটা জিনিস নিয়ে আসছে। এর ভিতর থেকে বাহির থেকে যদি আমি জিনিস নিতাম 700 টাকা আমাদের বেশি পড়তো, যেগুলো সিএসডিতে অনেক কম প্রাইসে পাওয়া যায়। তো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।